আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে আপনার ইন্টারনেট পলিটিক্সের দ্বারা মানে নাক গলায়, কেন নাক গলায়? ওইটা পার্টি পাওয়ার চায় বলে। 2008 সালে যে ইলেকশনটা হলো সেখানে আমরা দেখি ওই ইলেকশনের ইশতেহারে আওয়ামী লীগ দল সবগুলো দলের লিস্টে একটা ছিল, সেখানে একটা ছিল তারা এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটা বন্ধ করে 2008 ইলেকশনের ইশতেহার ইলেকশন ম্যানিফেস্টো 2013 যখন তারা ম্যানিফেস্টোটা করলো আবার ইলেকশনের আগে, তখন কিন্তু আবার সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অংশটা ছিল না। আমরা যে প্যাটার্নটা খেয়াল করছি 2013 সালের দিকে আমরা দেখছি যে লাস্ট 2013 সাল পর্যন্ত আমাদের যে প্যাটার্নটা, এরপরে আবার কিছুদিন ক্রসফায়ার হয়, আবার লেখালেখি হয়, আবার কিছুদিন ভুল। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্যাটার্নটা আসলে আপনারা কি পেয়েছেন? দ্বিতীয় কথা হচ্ছে সামনে ইলেকশন, আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কিছু বলবেন কিনা, তারা তাদের ইশতেহারে বা তারা জনগণের জন্য এই বিষয়টাতে আসলে কি বলবেন? আলটিমেটলি এটাতে তো তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে, যে আমি হিসাব করি মানে পলিটিশিয়ানদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। আর এই যে 251 জনের মধ্যে এদের পরিচয়টা কি, যে পিসিপিআর থেকে এদের মধ্যে কি পলিটিশিয়ান কতজন বা অন্যান্য এরা আসলে কি ধরনের? বেশিরভাগই তো ছিল যে 251 জন নিখোঁজ। They were the political opponents of the then regime. তখনকার যে রেজিম তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল মানে ডিসিডেন্টস মেইনলি এলাকে বিএনপি লোকজন পাওয়া গেছে আর জামাত ইসলামী ওদের অঙ্গ সংগঠন পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগে ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে এবং 2024 আগে হলো 2022-23 ম্যাসিভ স্কেল। এটা আমরা প্যাটার্নটা পেয়েছি ইন কোর্স অফ আওয়ার ইনকোয়ারি। ক্লিয়ার? আচ্ছা, আপনার যে আলামত ছিল না, ওটা আমাদের কিছু বলার নাই, আমাদের কোনো বার্তা নাই, কারণ আমরা তো পলিটিশিয়ানস না, কথা বলছেন। আমরা তো এটা কমিশন অফ এনকোয়ারি, আমরা আপনার নিউট্রালি, ইম্পার্শিয়ালি এন্ড ইন অ্যান আনবায়াসড ম্যানার আমরা করার চেষ্টা করেছি, তাই না? এবং এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, all our findings and observations are based on hard evidence. আমাদের রিপোর্টে যেটা আমরা কালকে আমরা হ্যান্ড ওভার করলাম চিফ অ্যাডভাইজার অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিদিন আমরা আপলোড করবো আমাদের ওয়েবসাইটে এবং কয়েকদিনের ভিতরে রিপোর্টটা আমরা আপলোড করবো। সুতরাং আপনারা সব প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন। আপনারা তো সেলগুলো পরিদর্শন করেছেন, সবচেয়ে কোন বাহিনী বেশি এই আলামতগুলো ধ্বংস করেছে? প্রত্যেক বাহিনী কম বেশি করেছে। আমরা অন দ্য স্পট অর্ডার দিয়ে আসছি এবং এসে এই পরে আমরা লিখিতভাবে বলে আসছি। আমাদের অর্ডার দেওয়ার পর থেকে ওরা ক্লিয়ার। এবং ইনিশিয়ালি আমাদের ইনকোয়ারি কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল, অনেক অর্ডস ছিল, চ্যালেঞ্জেস ছিল এবং অ্যাডভার্স সিচুয়েশন ছিল। তো শেষের দিকে আর এগুলো থাকে না। ওইটা আলটিমেটলি all the forces cooperate with this condition meaningful. তাহলে কি আমরা ধরে নেব যে কোনো বাহিনী আসলে মানে আলামত ছিল না, ধ্বংস করেনি? আপনি সব আলামত পেয়েছেন? না, আলামত ধ্বংস করছে, কিন্তু যা করছে তো করছে, যাতে ফার্দার ধ্বংস না করে, ফার্দার যাতে এভিডেন্সের ডিস্ট্রাকশন না হয়, সেজন্য আমরা অন দ্য স্পট ডাইরেকশন দিয়েছি এবং তারা ওইটা ডাইরেকশন মানছে। পরবর্তীকালে আমরা ইন ব্ল্যাক এন্ড হোয়াইট লিখিতভাবে বলে দিয়েছি যে আর যেন ফার্দার না হয়, এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয়, এটা বলে দিয়েছি। আমরা এটাও বলে দিয়েছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট। মানে তখন পর্যন্ত সর্বোচ্চ কারা ধ্বংস করেছিল? এটা সব বাহিনী কম বেশি করছে, কম বেশি সব বাহিনী করছে। স্যার 5 অগস্টের পরে আচ্ছা, এটা একটু জবাব দিয়ে দিই। 5 অগস্টের পরবর্তীতে তার কনসেপ্টের আগে যে আলামত নষ্টের ব্যাপার বা ক্ষেত্রে সেই বিষয়ে আপনাদের সুপারিশ ছিল কিনা, তার বর্তমান অবস্থান কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের? না, ওইটা তো আলটিমেটলি তো এটা তো গভর্নমেন্ট আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে আপনার ইন্টারনেট পলিটিক্সের দ্বারা মানে নাক গলায়, কেন নাক গলায়? ওইটা পার্টি পাওয়ার চায় বলে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে।